হ্যালো এভরিওয়ান, আমি নরোত্তম রায়। তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি বুলিয়ান সমীকরণ থেকে কি করে বুলিয়ান সত্যক সারণী অঙ্কন করতে হয় সেটা আমরা দেখব। তা এই অংশে আমি দুইটা হিন্টস তুলে রেখেছি, এই দুইটা তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, ফার্স্ট যে অংশটা আমাদের আছে এটা আছে একটা দুই চলকের এ বি, অর্থাৎ দুই চলকের একটা বুলিয়ান সমীকরণ। আর দুই নম্বরে আছে আমাদের একটা তিন চলকের বুলিয়ান সমীকরণ। আমরা জানি যে যদি দুইটা ইনপুট থাকে, দুইটা যদি ইনপুট হয় 2 এর পাওয়ার 2 সমান 4টা হবে। অর্থাৎ যদি এ বি হয় তাহলে ঘর হবে কয়টা? 1 2 3 4টা ইনপুট। আর যদি তিনটা হয় 2 এর পাওয়ার 3 তাহলে কত হবে? 8টি। অর্থাৎ এটা মূলত হবে হচ্ছে 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n নিয়মে হবে। অর্থাৎ n এর মান যত হবে এখানে সেই কয়টা কি হবে? ইনপুট হবে। ইনপুট। এখানে আমাদের এই সমীকরণটার মধ্যে এ আর বি আছে, দুইটা জিনিস। তো এ আর বি থাকার কারণে আমাদের এই n এর মান কত হয়েছে? দুইটা যেহেতু আছে এ বি, এই জন্য চলক হচ্ছে দুইটা। তো 2 এর পাওয়ার 2 সমান 4টি হচ্ছে ইনপুট। আবার দেখো, এখানে হচ্ছে n এর মান কত? 3, দুই নম্বরটায়। এটা হচ্ছে 1 নম্বরের জন্য, এটা 2 নম্বরের জন্য। 2 নম্বরে দেখো ইনপুট এ বি সি তিনটা ইনপুট যদি হয় তাহলে 2 এর পাওয়ার 3 সমান কত? 8। 8টি হবে ইনপুট। ওকে, আমরা ফার্স্ট 1 নম্বরটা একটু দেখি। দেখো, 1 নম্বরে আমাদের দুইটা ইনপুট এ বি। আমরা জানি দুইটা ইনপুট হলে, দুইটা চলক হলে ইনপুট হয় 4টি, এবং 4টি যদি হয় প্রথম হয় অর্ধেক শূন্য অর্ধেক অন, তারপরে একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন। দুইটা যদি ইনপুট হয়, দুইটা যদি চলক হয় ইনপুট হবে 4টি। দুইটা লাইন থাকবে অর্ধেক শূন্য অর্ধেক অন, একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন। এবং ইনপুট যদি হয়, চলক যদি হয় 3টি, ইনপুট হবে 8টি। সেটা কেমন? এ বি সি তিনটা, ঘর কয়টা হবে? 8টা ঘর হবে। তখন কি হবে? অর্ধেক শূন্য অর্ধেক অন, তার মানে 8টা ঘরে 4টা শূন্য 4টা অন। তারপরটা কি দিচ্ছে? এটা একটা শূন্য একটা অন। তারপরেরটা এখানে হবে 3টা ঘর থাকলে হবে 2টা শূন্য 2টা অন, 2টা অন, 2টা শূন্য 2টা অন। আর শেষ লাইনটা এটার সঙ্গে মিলে যাবে, সেটা একটা শূন্য একটা অন, 0 1 0 1 0 1 0 1। অর্থাৎ চলক যদি দুইটা হয়, ইনপুট 4টি, অর্ধেক শূন্য অর্ধেক অন, একটা শূন্য একটা অন, অর্ধেক শূন্য অর্ধেক অন, একটা শূন্য একটা অন। ওকে, চলক যদি 3টা হয় তাহলে ইনপুট হবে 8টি। তার মধ্যে প্রথম হচ্ছে 4টা শূন্য 4টা অন, অর্থাৎ অর্ধেক শূন্য অর্ধেক অন, তারপর 2টা শূন্য 2টা অন, তারপর একটা শূন্য একটা অন। ওকে, তাহলে দেখো আমাদের সমীকরণের দিকে যদি আমরা একটু দেখি, সেখানে আছে এ নট বি। কি আছে? এ নট বি। তাহলে আমাদের একটা এ নট দরকার হবে, একটা কি লাগবে? এ নট লাগবে। আবার এখানে বি নটও আছে, তাহলে আরেকটা কি লাগবে? বি নট লাগবে। তারপরে এ নট বি, এটা গুণ আকারে লাগবে, এ নট বি, এটা গুণ আকারে দরকার হবে, এ নট বি। তারপরে কি এ বি নটও লাগবে, এ বি নট, এটাও লাগবে। আচ্ছা, তাহলে ফার্স্ট এই সমীকরণটা বাস্তবায়ন করতে আমাদের ফার্স্ট লাগবে এ বি, আর দরকার হবে এ নট বি নট। তারপরে যে দুজন গুণাকার আছে সেই দুটো আমরা লিখে ফেলছি, এ নট বি আর একটা হচ্ছে এ বি নট। তারপরে পুরো সমীকরণটা লিখতে হবে, পুরো সমীকরণের মানটা। তাহলে এ নট বি প্লাস এ বি নট। ওকে, তাহলে আমরা জানি এর মান যা হয় এ নট তার উল্টা হবে। যদি উল্টা হয় তাহলে এর মান 0, এ নটের মান কত? 1। এটা 0 1, দুইটা 1 আছে, দুইটা 0। বির মান দেখো, প্রথমটা আসে 0, তাহলে বি নট কত? তার উল্টা 1 1 0, এটা 0 1 1 0। এখন আমরা এ নট আর বি কে গুণ করব। দেখো, এ নট
তার সঙ্গে গুণ হবে বি, এটা হচ্ছে এ নট তার সঙ্গে বি, অর্থাৎ এই পাশাপাশি দুইটা গুণ হবে। পাশাপাশি দুটো গুণ হলে শূন্য অনে কত, শূন্য, ওয়ান ওয়ানে ওয়ান, শূন্য শূন্যতে শূন্য, ওয়ান শূন্যতে শূন্য। আমরা জানি যে বুলিয়ান গুণের ক্ষেত্রে একটা শূন্য থাকলে সবগুলোই শূন্য হয়। দেখো তাহলে এই একটার ক্ষেত্রে কি দুইটাই অন ছিল, এই জন্য একটা অন হয়েছে, বাকিগুলোর মধ্যে যে কোনো একটা শূন্য ছিল, এই জন্য পুরোটাই শূন্য হয়েছে। আচ্ছা, এ বি নট যদি হয়, এ বি নট শূন্য ওয়ান গুণ করলে, কারণ দুজনের মধ্যে রিলেশন কিন্তু গুণ, তাহলে কথা হবে শূন্য এ বি নট, এ হচ্ছে প্রথম লাইন আর বি নট হচ্ছে এই লাইনটা, তাহলে কথা হবে শূন্য ওয়ান, তাহলে কত শূন্য, গুণ আকারে শূন্য, পরেরটা শূন্য 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 হবে, তারপরটা হচ্ছে ওয়ান 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 হবে, তারপরটা ওয়ান শূন্য শূন্য হবে। এটা হচ্ছে এ বি নট। এখন এই দুইটা মানকে আমরা কি করব, এখানে যোগ করব। তাহলে শূন্য শূন্য যোগ করলে কত হয়, একবারে মান তুলে ফেলি, শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্য যোগ শূন্য শূন্য, ওয়ান যোগ শূন্য ওয়ান, শূন্য যোগ ওয়ান ওয়ান, শূন্য শূন্য যোগ করলে শূন্য। তাহলে এইটাই হচ্ছে আমাদের এ নট বি প্লাস এ বি নটের সত্যক সারণী, এ নট বি প্লাস এ বি নটের সত্যক সারণী। তা আমরা কিন্তু একটা জিনিস জানি যে এ নট বি প্লাস এ বি নট সমান সমান কত গেট, এক্স অর গেট, এক্স অর গেট হচ্ছে এটা, এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় এ এক্স অর বি। তোমরা ভালো করে একটু লক্ষ্য করবা যে এ এক্স অর বির যে আউটপুট আমাদের এই সত্যক সারণীর আউটপুটের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ শূন্য ওয়ান ওয়ান শূন্য, এটাই হচ্ছে আমাদের এক্স অর গেট এবং তারই আউটপুট হচ্ছে এটা, এই জিনিসটা। আমরা যখন এক্স অর গেট শিখবো তখন দেখব যে এক্স অর গেটের আউটপুটটা আমাদের এই আউটপুটের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। আচ্ছা, তাহলে আমরা তিন চলকের জন্য একটা বুলিয়ান সমীকরণের সত্যক সারণী করব। তা আমি এখানে তিনটা ইনপুট এ বি সি তুলে রেখেছি, এখন এ কে উল্টাই দেবো, এর হচ্ছে চারটা শূন্য, তাহলে হবে কত, চারটা ওয়ান, চারটা ওয়ান, চারটা ওয়ান ছিল, চারটা শূন্য শূন্য। সি কত ছিল, দুইটা শূন্য, এ নট বি নট, এখানে আমাদের একটা বি নট দরকার, বি নটটা মিস হয়ে গেছে। আচ্ছা, বি নট যদি মিস হয়, বি নটটা আমরা একটু মাঝে গ্যাপে পূরণ করে ফেলি। আচ্ছা, এটা দিলাম বি নট। তা বি নটে কি দুইটা শূন্য, দুইটা ওয়ান, তারপর দুইটা ওয়ান, দুইটা শূন্য, দুইটা শূন্য, দুইটা ওয়ান, দুইটা ওয়ান, দুইটা শূন্য, আর এটা হলো প্রথম শূন্য, সি নট শূন্য ছিল, এটা হবে কত, ওয়ান, তারপর ওয়ান শূন্য শূন্য ওয়ান, ওয়ান শূন্য শূন্য ওয়ান, ওয়ান শূন্য শূন্য ওয়ান, ওয়ান শূন্য। তাহলে আমরা এ নট বি নট সি নট পেয়ে গেছি। কেন আমাদের এ নট বি নট সি নট দরকার হলো, দেখো আমাদের এটার মধ্যে এর মধ্যে কোনো বি নট নেই, এই জন্য বি নটটা তখন দেওয়া হয়েছিল না। আচ্ছা, আমরা একটা বি নট দিয়ে নিই এখানে, যে এখানে একটা বি নট আছে, এটা তাহলে এটাকে বি নট করে দিই। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে এ নট বি, এ নটের সঙ্গে বি গুণ হবে, এ নট হচ্ছে এটা, তার সঙ্গে বি এটা, তাহলে এটা হচ্ছে কত, শূন্য ওয়ান শূন্য, এ নট বি। আচ্ছা, এরপরটা দেখো শূন্য, এটা হচ্ছে শূন্য ওয়ান, তারপরও শূন্য ওয়ান শূন্য, ওয়ান ওয়ান ওয়ান, এটা ওয়ান ওয়ান গুণ করলে কত হবে, ওয়ান হবে, শূন্য শূন্য গুণ করলে কত, শূন্য হবে, শূন্য শূন্যতে শূন্য, ওয়ান শূন্যতে শূন্য,
1 0 তে 0। আচ্ছা, এটা আমরা মান বের করলাম। এরপর দেখো বি সি নট, তাহলে বি হচ্ছে এই লাইন, তার সঙ্গে সি নট হচ্ছে এই লাইনটা, তাহলে কত 0 0 1 বি সি নট 0 1 0 0 0 0, পরে দেখলো 1 1 1 1 0 0 0 1 0 0 0 0 1 1 1 1 0 0 হবে। এরপরে বি সি নট, বি হচ্ছে এটা, সঙ্গে সি নট, বি সি নট হয়ে গেছে। এখন এ বি নট সি তিনটা গুণ হবে, তাহলে এর মধ্যে 0 আছে, বি নটে 1 আছে, আমাদের জানি যে কোনো একটা 0 হলে কি হবে, আউটপুট 0 হবে। তাহলে আমরা খুঁজবো যে তিনটার মধ্যে 0 আছে কিনা, এর মধ্যে 0 আছে, তার মানে বি নট সি সঙ্গে নিলেও কত হবে, 0ই হবে। তাহলে এ যেহেতু এখানে আছে, তাহলে এ এখানে কয়টা আছে, 4টা 0 আছে, তার মানে এই 4টাই কত হবে, এখানেও 0 হবে। আচ্ছা, এরপরে এ বি নট সি, এর মান হচ্ছে 1, বি নটের মান 0, তাহলে এটাও 0 হবে, একটা 0 হলেই 0 হবে। তারপর হচ্ছে এর মান 1, বি নটের মান হচ্ছে 1, আর সঙ্গে সি, সির মান 1 1 1 1, এটা কত হবে, 1 হবে। আচ্ছা, এ বি নট সি, তারপরে হচ্ছে এর মান হচ্ছে 1, বি নটের মান হচ্ছে 0, তাহলে একটা 0 হলে 0 হবে। শেষেরটা দেখো 1, বি নটের মান 0, আর এটাও 0। এখন আমাদের যোগ করতে হবে এই তিনটা, তাহলে 0 0 0 যোগ করলে কত হবে, 0, এটাও কত 0, এটা 1 1, এক আর এক কত, 1 প্লাস 1 সমান 1, 1 প্লাস 0 আবার কত, 1, একটা 1 আছে 1 হবে, তিনটাই 0 0, একটা 1 আছে 1 হবে, একটা 1 আছে এটা 1 হবে, তিনটাই 0 0। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী। তাহলে এই বুলিয়ান সমীকরণের সত্যক সারণী হচ্ছে এইটা, আর এই বুলিয়ান সমীকরণের সত্যক সারণী হচ্ছে এটা। এখন দেখো, যদি আমাদের সমীকরণ থেকে সত্যক সারণী করলাম, যদি আমাদের সত্যক সারণী থাকতো তাহলেও বুলিয়ান সমীকরণ বের করা যেত। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুলিয়ান উপপাদ্যের যে পার্টগুলো বর্ণনা করছি, সে বর্ণনায় ফার্স্ট আমরা শিখেছিলাম বুলিয়ান সূত্র, যোগ এবং গুণ, সূত্রের থেকে আমাদের সরল প্রমাণ, এবং সরল থেকে আমরা শিখলাম হচ্ছে বুলিয়ান সমীকরণ থেকে বুলিয়ান সত্যক সারণী প্রমাণ। এরপর আমরা শিখব আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ লজিক গেট। আমরা নেক্সট দিনে বা নেক্সট ক্লাসে করব আমাদের লজিক গেট মূল পর্ব। তা মূল পর্বে আমাদের বেশ কিছু ক্লাস দরকার হবে। আশা করি মূল পর্বের সৃজনশীল অংশের সঙ্গে তোমরা নিয়মিত থাকবে। ধন্যবাদ সবাইকে।